প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? প্রীতি মেয়েটাকে তোকে বলবো কেন? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। কেন জানি মনে হচ্ছে তুই বিয়ে করিসনি। কিসের এত অভিমান তোর? কোনো অভিমান নেই। এত টেনশন করছিস কেন? কাজল তো ভালো স্টুডেন্ট, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এবারও গোল্ডেন পাবে দেখিস। আজ হ্যাপি ফ্যামিলিতে টেনশনের দিন, কারণ আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। রেজাল্ট কি হবে আমি আগে থেকেই তা জানি, কিন্তু বাকিরা জানবে হিমু ভাই আসার পর। হইছে এত মিষ্টি, নিশ্চয়ই কাজল আপু পাস করেছে। চলো সবাইকে বলে আসি। চল চল চল, কাজল আপু পাস করেছে। এই হিমু, রেজাল্ট কি? তাড়াতাড়ি বল কি হয়েছে। বলছি পানি খাও। এবার বল। কাজল ফেল করেছে। কি হয়েছে? তাহলে এত মিষ্টি এনেছিস কেন? যেদিন পরীক্ষার ফল প্রকাশ হয় সেদিন মিষ্টির দোকানে মানুষ গিজগিজ করে, তাই প্রথমে মিষ্টি কিনেছি, তারপরে রেজাল্ট আনতে গিয়েছি। আমি তো নিশ্চিত ছিলাম। এখন এই মিষ্টিগুলো তুই একা একা খাবি। চাচা একা কেন খাবো, আমরা সবাই মিলে খাবো। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? কাজল ভেতরে যা তো। আমি ইচ্ছে করে ফেল করেছি। পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে, কিন্তু আমি অসহ্য ভাইকে ভালোবাসি, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ ফুপু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। গরুটা ফেল করছে? হ্যাঁ ফেল করেছে। তুই ওকে ঠিক মতো পড়াসনি? ঠিক মতো পড়াবো না কেন? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? নুরি, পটকা, দুজনই ভিতরে আয়। দরজায় ওকে জগি মারছিলি কেন? ভাবছিলাম তুমি থাপ্পড় খাওয়ার পর কান্না করতেছিল, তুমি সবকিছু কিভাবে টের পেয়ে যাও হিমু ভাইয়া? হিমুরা সব কিছু দেখতে পায়। তাহলে কাজল আপু যে ফেল করবে তুমি তো তা দেখতে পাওনি। এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওরা এক কাজ কর, কাজলকে ডাক। কাজল আপু। কাজল, তুই কি জানিস আমি তোকে অনেক পছন্দ করি? জানি হিমু ভাই। তাহলে বলে ফেল, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলি। আমি পরীক্ষায় ইচ্ছে করে ফেল করেছি, তোমার কেন মনে হলো? হিমুরা সব বুঝতে পারে। হিমুদের আছে গায়েবী চোখ আর গায়েবী কান। তোমার গায়েবী চোখ আর গায়েবী কান দুটোই অত্যন্ত নিম্ন কোয়ালিটি। মেড ইন গুলিস্তান। ইউ আর রাইট হিমু ভাইয়া, আমি ইচ্ছে করে ফেল করেছি দুইটা কারণে। প্রথম কারণ, আমি অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন, শুধু তোমাকেই বলবো, কিন্তু এখন বলবো না, পরে কোনো একদিন বলবো। হ্যাঁ আচ্ছা, গরুটা কোথায়? আমার মান সম্মান সব ধ্বংস করে দিল গরুটা। ফুপু বিশ্বাস করো, ও সব পারে। শুভ্র, ও চলে আসছে, ওর বিচার কর। অসহ্য ভাইয়া, কখন আসলে তুমি? নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। যা ওখানে গিয়ে দাঁড়া দেখি। কাঁচা গোবরের গন্ধ। তুমি সব সময় আমাকে বচাও। আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, সেই জৈব সার থেকে একটা সুন্দর এ প্লাস বৃক্ষ হবে, কিন্তু না, মাথার গোবর মাথায় রয়ে গেছে। তোর পানিশমেন্ট কি জানিস? কান ধর, পা উঁচা কর। আরে পা উঁচা করে দাঁড়াবো কি করে? কাকের মতো দাঁড়াবি দেখি। গুড। ফেলের মিষ্টি কি যে মজা। ফেলটুস কাজলের মিষ্টি কেমন রে? ভাইয়া অনেক বেশি মজা, আপু তুমি বেশি বেশি করে ফেল। কাজল, একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। কি রে, ছাপের মতো এরকম ফোঁস করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। মাথা ধরলে কাজল মাথা টিপে দে, পিপাসা পেলে কাজল পানি নিয়ে আয়। সব কাজে তোমার যদি কাজলকেই লাগে, তাহলে কাজলকে অপমান করলা কেন? তো সম্মান আছে নাকি যে তোকে অপমান করবো? সম্মান থাকলে সে অপমান করবো। শুভ্র ভাইয়া, তোমার জন্য গরম গরম স্পেশাল চা। এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সবসময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বুঝো না। আমি বুঝবো কি করে? আমি তোর পিঁপড়া না। লবণ চা? আমাকে অপমানের পানিশমেন্ট। তুই আসলে ব্যথা পাচ্ছি শুভ্র ভাইয়া, ছেড়ে দিব? ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে, তুই স্বীকার করে নে যে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি, আমার মাথা ভর্তি গোবর আর আমার চোখ দুটো খুব সুন্দর। সুন্দর? আমার চোখ দুটা গরুর মতো। আমার চোখ দুটো গরুর মতো। মানে যেই অভাগা তোরে বিয়ে করবে তা তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথে মাছের ডিম তো দ্রুত থাকার কথা। কাজল তো এবার পরীক্ষায় ডিম পেড়েছে, এই জন্য এই ডিমটা ওর পাতে দাও। তুমি ঠিকই বলেছো বড় মামা, ইলিশের ডিম খাবো দেখি তো পরীক্ষায় ডিম পেরেছি। কিরে, ঘুমাস নাই? ঘুম আসছে না। তাহলে কাজ কর, খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে, আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন, বুকের ভেতর আকাশ, কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। এই মেয়েটা লাইনটা তুই ধরলি যে। একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া, কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। তাই তো। ভাইয়া প্রত্যেকবার হলে যাওয়ার সময় তুমি কত কি দিয়ে দাও? তোর ভাইয়ার কাজের বোয়ান দামি করে দে। ঠিক আছে, আজ মন খারাপ করে না। ও, গরুটা এখানে? অসহ্য। এই, আমার দিকে এভাবে তাকাবি না। দেব দেব করে তাকালে মনে হয় হাম্বা তাকিয়ে আছে। গরুর চোখ। গেলাম। আবার 5 দিন পর দেখা হবে, এক একটা দিন যেন এক একটা বছর। কি অবস্থা তোর? আমরা কি তোর মতো সুখী মানুষ? বাসার কাছে প্রতি সপ্তাহে যেতে পারো, আর আমরা হলের মধ্যে বসে পড়ছি। রে তোর গরুটা আজকে কি দিছে রে? বাদাম দে।
তো খাই। বাদাম একেবারে ছিলে দিয়েছি, বেশি করে নারকেল গুড় দিয়ে নাড়ু বানিয়েছি, মজা করে খাবে আর আমাকে গরু বলে গালি দিবে। তো গরুটা তোর ভালোবাসে। ভালো তো বাসে। ভালোবাসে মানে ও তোর প্রেমে পড়ছে। এই বেটা, এই তুই কি পাগল হয়ে গেছিস? আমার কাজিন। জানি না কেন জানি মনে হয়। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। আপনি ক্যাম্পাসের সিনিয়র, তাতে আপনি সব সময় অসহায়ের মতো তাকিয়ে থাকেন। তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই, শুরুটা তো করি। ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবা? আমি তো আর তোমার কেউ না। বুধবার হিমোভের বার্থডে, বুধবার ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। তাহলে তো আসতেই হয়। আইসো, রাখি। ঠিক আছে ভাই। একটা কথা বলি, তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কিন্তু আফসোস কেউ কখনো কাজল উপহারই দিল না। আজ আমার টার্গেট ডে। এত সুন্দরভাবে চোখে কাজল দিব, যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে তবে আমাকে আর গরুর চোখ বলতে পারবে না। কাজল আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। আই যা, বাকি কাজগুলো কর। আমাদের সামনে গান পরিবেশন করছেন মিস কাজল আপু। হোয়াট আ কোইন্সিডেন্স, তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। কেন আমার কথা ভাবছিলেন কেন? আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল, দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছিল। বাহ, আপনার কাজিন কাজলের গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছিলেন। দারুণ ইন্টারেস্টিং তো। কিন্তু এর চেয়েও বেশি ইন্টারেস্টিং কি জানেন? কি? আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি, মেসেঞ্জারে পাঠাচ্ছি। দেখে বলুন তো কেমন হয়েছে। কি রে, কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে, কথাটা কি সত্যি ছিল? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খেপাবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে, শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। তুই তো দারুণ গান গাস, আমি সত্যি অবাক হয়েছি। আমার খুব ভালো লাগছে তোর গান। হ্যালো অসহ্য ভাইয়া। তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। ও আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। তুই কি করে বুঝলি? এত কিছু দিয়ে দে, কোনোদিন তো বলো না কাজল ভালো হয়েছে। শোন, এতদিন যা দিচ্ছিস খুব কষ্ট করে গিলছি, কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? না না, শোন 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 শোন, দুষ্টামি করলাম। দারুণ হয়েছে, দারুণ। সত্যি? সত্যি। কি চুপ করে আছিস কেন? না ভাবছি তোমার মতন অসহ্য মানুষের মুখ থেকে এত প্রশংসা আসলো কি করে। শোনো, শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দিবা। আচ্ছা যা, তোর জন্য রাজি হয়ে গেলাম। থ্যাংক ইউ। তোকে দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আজকে আমি অনেক খুশি, থ্যাংক ইউ। শুভ্র ভাই, প্রীতি, ক্লাসে আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই। ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল, আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে। তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে তোকে বলবো কেন? তুমি বলবা না? না বলবো না। আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে? হ্যালো, তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ। আমি বলি আপনি মিলিয়ে নেই। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে তাই না? হ্যাঁ বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে, আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। শোনো, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। সব তো মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একই ভাবে প্রেম করে। হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। তবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। কি বলছেন আপনি? সবার তো মাথা ঘুরাচ্ছে। আমি যেদিন জানতে পেরেছি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে, আমার মাথা ঘুরিয়েছে। আপু প্লিজ, আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত চিপ মেন্টালিটি তোমার। কি বলতেছো এসব তুমি? কি বলছি আমি তুমি বুঝো না? কাজলের সাথে আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবা না। তোর হাতে সময় আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। আচ্ছা, ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। টাকা আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এই ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে যা। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয় তোমার চোখে চাই। তাকাস কেন? আকাশ কেন, বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপ। তুই না খুঁজে তুমি খুঁজেছো। তো এ কারণেই তো এতগুলো বছর হৃদয় পড়লো। ভালোই হলো, হৃদয়পুরের খাঁটি হলো।